হবে না। এজন্য বাবাজি আমার ভাইরা দেখবেন, এজন্য বাচ্চা যখন পরীক্ষার দিনে স্কুলে যায়, যদি নাও পড়ে বইটা পড়ে, ও বই প্রশ্ন পাওয়ার পরে কিছুক্ষণ দেখে, তারপরে কোন রকমের নামটা লিখে লেখার পরে জমা দিয়ে 15 মিনিটের মধ্যে ঘরে আসে। হ্যাঁ না না, তো আল্লাহ পাকের সাবধান হও, ওদিনটা এমন ভয়াবহ দিন হবে। কারণ আল্লাহ এর শরিয়া লাগে থেকে জানিয়েছে, তোমার বাপ গেছে, বাপ দাদা গেছে, দাদি গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। কোরআন পাকের পারা নাম্বার 4 সূরা আল ইমরান আয়াত নাম্বার 200 একেবারে দিকের পৃষ্ঠার নিচে থেকে রব্বে জালাল শুরু করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা তোমরা শোনো, আমি আল্লাহ যা কিছু বলি ঈমানওয়ালার জন্য বলেছি, বেঈমানের জন্য বলি না। ঈমানওয়ালার জন্য আমি আল্লাহ ওয়াদা করেছি জান্নাতের দরওয়াজা ঈমানওয়ালার জন্য খোলা হবে, বেঈমানের জন্য হবে না। যা দুনিয়াতে দেওয়ার ওয়াদা করেছি, ঈমানওয়ালা হলে পাবে, মুমিন হলে পাবে, মুত্তাকি হলে পাবে, পরহেজগার হলে পাবে, মুনাফিক হলে পাবে না। আল্লাহ পাক বলেন আমানু সাবিরু, এক নম্বর ঈমানওয়ালার কোয়ালিটি বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়াসাবিরু। ঈমানওয়ালা এক নম্বর কোয়ালিটি হবে, তারা ধৈর্যধারী হবে। হ্যাঁ না, অধৈর্য হবে না। বাধা বিঘ্ন আসবে, সমস্যা আসবে, মুসিবত আসবে, অধৈর্য হবে না। ধৈর্যের সাথে হিকমতের সাথে আল্লাহকে দেখে বলবে, রব্বানা তোমার মতো মালিক থাকার পরেও আমি অসহায়ের পরে এমন মুসিবত এসেছে, তুমি কি দেখছো না? যখন পৃথিবীর কেউ জান্নাত থাকে না, আমি আমার বান্দার ডাকে সাড়া দিয়ে থাকি রে বোকা। আমার বান্দা যখনই একবার বলে রব্বানা, আমি আল্লাহ আমার বান্দাকে সবসময় বলি রে বান্দা বল কি হয়েছে, বল বান্দা বল তোর কিসের প্রয়োজন, বল আমি আল্লাহ তোর প্রয়োজন মিটিয়ে দেব। আল্লাহ পাক বলেন ঈমানওয়ালার জন্য ভাবি আমি আল্লাহ, আমানু সাবিরু ওয়াসাবিরু। তবে শর্ত হলো একটা, ঈমানওয়ালা সর্বদা তৈরি থাকে, ঈমানওয়ালা মৃত্যুর পরোয়া করে না, করে মৃত্যুর ভয় করে না। যদি ঈমানওয়ালা ভয় করত রে বাবা, আজ আমার আপনার মুখে দাড়ি টুপি মাথায় উঠতো না, সাহাবায়ে কেরাম বাড়ি থেকে বের হতো না, হতো আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কি আর বিতাড়িত হতো? জোরে বলেন না। আল্লাহর নবী যেদিনে মক্কা থেকে চলে আসছেন, কাবার দিকে তাকায়, বারে বারে তাকায় আর বলে রে খোদা, তোর ঘর ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে। আর কাবাটা বাবাজি আমার ভাইরা এমন একটা ঘর যে গিয়েছে ওই ভয়ের মায়া সে বুঝবে। যতবার তওয়াব করে, যতবার ঘুরে, তারপরে মনে হয় আরো একবার ঘুরে নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে গেছে। আর কত হাদিসে বাবাজি আমার ভাইরা জিজ্ঞাসা করে বুঝতে পারবে, যেদিনে মক্কার দিন শেষ হয়ে যাবে, মক্কার দিন শেষ, মদিনায় চলে যেতে হবে, এমন একটা সময় আছে ঘুরতে ঘুরতে তো শেষ ঘরে না। তো আল্লাহর নবী যেদিনে মক্কা ছেড়ে মদিনায় যাবে, রাতের বেলা কাবার চত্বরে দোয়া করে আর বলে, ওরে কাবা,
আজ দুশমনদের জন্য আমাকে চলে যেতে হচ্ছে, তোর ভিতর থেকে তোর কল থেকে আমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে, আজ চলে যেতে হচ্ছে। আল্লাহর নবী ওই রাতে কতটা দুঃখ বেদনা নিয়ে মক্কা থেকে বেরিয়ে এলেন, বেরিয়ে আবু বকরের বাড়িতে এলেন। ওখান থেকে আবু বকরকে ওই রাতের বেলা আল্লাহর নবী বিশ্ব নবী দরওয়াজায় কি আস্তে করে টোকা দিয়ে বলেছে আসসালামু আলাইকুম। দরওয়াজা খুলে গেছে, ভিতর থেকে আবু বকর বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অবাক, জিজ্ঞাসা করে আবু বকর তুমি কি ঘুমাও না? এত গভীর রাতে তুমি কিভাবে জেগে আছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই পাক জাতের কসম খেয়ে বলি যেদিন থেকে আপনি আমাকে বলেছিলেন যে আবু বকর হিজরতের সাথী আবু বকর তুমি হবে, ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর রাতের বেলা বিছানায় পিঠ লাগায় ঘুমাই না। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার জ্ঞানী গুণী সুধী মানুষেরা, আল্লাহ বাবাজিরা, সোনামণি মায়েরা বোনেরা, আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুধু আমি একা ঘুমাই না তা নয়, আমার ছোট কন্যা ফাতেমা ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার ফাতেমা রাতের বেলাও বিছানায় যায় না, প্রতিটা রাতে নাস্তা তৈরি করে, আমাদের সফরের জন্য টিফিন তৈরি করে। ইয়া রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখেন আমার ফাতেমা টিফিন তৈরি করে বসে আছে। আল্লাহর নবী আমার বললেন ইয়া রাসূলুল্লাহ শুধু আমার কোনটা ঘুমায় না তা নয়, আমি যেদিন থেকে বলেছিলেন ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার ঘরের উটটা ওই যে বাইরে বাঁধা আছে দেখেন লক্ষ্য করে, ওই থেকে নিয়ে আজ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ ওই উট রাতের বেলা জমিনে ঘুমায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। পশু পাখি চিল্ল নবীকে, মানুষ হয়ে চিল্লাম না, পশু পাখি কীট পতঙ্গ চিল্ল তারা নবী নবী, মানুষ হয়ে চিনে না, ওই নবীর শাফায়াত পাবে কেমনে ভেবে দেখো রে মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দুরূদ পড়ি জোরে জোরে জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এজন্য বাবাজি আমার ভাইরা, সোনার বন্ধুরা আমার, জ্ঞানী গুণী সুধী মানুষেরা, যে কথা বলছিলাম আল্লাহ পাক ঈমানওয়ালার সাহায্যকারী, আল্লাহ পাক শুনিয়েছেন আমানু সুবিরু, ঈমানওয়ালারা ধৈর্য ধরবে। হ্যাঁ না, ওদিন আল্লাহ রাসূলকে যেদিন বের করা দিয়ে হচ্ছিল মক্কা থেকে, আল্লাহ রাসূল ধৈর্য ধরেছিলেন নাকি? বলে ধৈর্য ধরেছিলেন বাবাজি আমার।